তারপরে জঙ্গলের খাড়াই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে পেরিয়ে চললাম কোলাখামের পথে, যেখানে আমাদের তৃতীয় হোমস্টে বুকড ছিল। এখানে রুমটাতেও কাঠ দিয়ে ডেকোরেট করা আছে। আর এই গোটা ট্রিপের মধ্যে এই রুমটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ কোজি। দেখো, প্রথম দুদিনের মতোই আবারও ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আর এই হোমস্টে থেকে বাইরের দৃশ্যটাও কিন্তু বেশ সুন্দর ছিল। একপাশে ঘন জঙ্গল আর সামনেই রয়েছে মেঘাবৃত এই পাহাড়গুলো। সত্যি পুরোটাই যেন ছবির মতো। আর যেহেতু এই সময়টা ফুল ফোটার সিজন, তাই চারদিকে রঙিন ফুলগুলো যেন পরিবেশের সৌন্দর্যটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। সেদিনে সারা সন্ধে জুড়েই বৃষ্টি পড়েছিল। রাতের ডিনারেও ছিল ভাত, ডাল, গরম গরম চিকেন। পাহাড়ি আবহাওয়া এসব খাবার হলে আর কি চাই বলো তো। কালিম্পংয়ের 4 নম্বর দিনে কোলাখামের হোমস্টে থেকে দৃশ্যটা দেখো, মেঘগুলোকে যেন পাহাড়ের মধ্যে কেউ সাজিয়ে রেখেছে। সেদিনের আমাদের সাইট সিন ছিল পাপের খেতি পিকনিক স্পট। এখানে ঢুকেই তোমরা একটা হনুমানজির মন্দির দেখতে পাবে, আর রয়েছে এরকম পাহাড়ি ঝর্ণা। যেহেতু সেদিন প্রচন্ড বৃষ্টি পড়েছিল, তাই অ্যাম্বার্গ টি গার্ডেন আর গরুবাথান টি গার্ডেনে নামা হয়নি। তবে টি এস্টেটগুলোকে দুপাশে রেখে আমরা মাঝখান দিয়ে যাচ্ছিলাম, সেই অনুভূতিটাও কিন্তু একদম অন্যরকম ছিল। এত সুন্দর হাইওয়ে রাস্তা ধরে কিছুটা যেতেই একটা মন্দির পড়েছিল, যদিও সেটা সাইট সিনের মধ্যে ইনক্লুড ছিল না। আর লাস্টে করোনেশন ব্রিজটা দেখে নেওয়া হলো। এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে এত সুন্দরভাবে কম দিনের মধ্যে কিভাবে কালিম্পংয়ের মতো এরকম শান্ত স্নিগ্ধ শহরটাকে ঘুরে ফেলা যেতে পারে, বা এখানের হোমস্টেগুলোর নাম কি, রিভিউ কেমন, কতই বা খরচা পড়লো, গাড়ি কি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নাকি আলাদা খরচা, এই পুরো ট্রিপটা কি আমরা পার্সোনালি ঘুরলাম নাকি কোনো ট্রাভেল এজেন্সির সাথে, বা কোন সময়টা পারফেক্ট হবে এখানে যাওয়ার জন্য, এই সব কিছুর উত্তর পাওয়ার জন্য কিন্তু তোমাদের আমার বড় ভিডিওর ওপর নজর রাখতে হবে, যেটা আমি কয়েকদিনের মধ্যেই দেওয়ার চেষ্টা করছি।